হ্যালো। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ আজকে তো আপনার কাছে ৬টা দিয়ে পড়া ছিল। কি আপনি পড়াবেন না? যাক বাবা বাঁচলাম। এই মানে আমি বললাম যে আপনি বাঁচলেন, কারণ রোজ রোজ আমরা যা জ্বালাই আপনাকে। আচ্ছা ম্যাম। হ্যাঁ ম্যাম। রাখি ম্যাম। উফ, বালটা যা জ্বালায়, আজকে এই বালটা জ্বালানো থেকে বাঁচলাম। কি রে রকি ভাই? কে কে কে? ও, চোদন দাস। এইভাবে কেউ আসে? শালা পাগল চোদা, পুরো ভয় পাপিয়ে দিয়েছে। তাহলে বল, বৃষ্টির মধ্যে কেমন কাটলো এতদিন? বৃষ্টির কথা ভাই আর কি বলবো, ঘরে বসে থাকতে থাকতে মাথা খারাপ হয়ে গেছে, এখনো অব্দি জানিস মাথার যন্ত্রণা সারছে না। চাপ নিবি না ভাই, চোদন দাসের কাছে সব সলিউশন আছে। আমার হাতের দিকে তাকা, মাথা যন্ত্রণা এক্ষুনি পালিয়ে যাবে। কি? তোর হাতের দিকে তাকাবো? নে তাকালাম। আমি 1 থেকে 3 গোনার মধ্যেই তোর মাথা যন্ত্রণা একদম ভ্যানিশ। 1, 2, 3 অ্যান্ড বুম। বাড়া, তুই আমাকে ফাঁক দেখালি কেন? গরম রড না পেছন দিয়ে ঢোকাবো, মুখ দিয়ে বেরাবে একদম। বেকার চিল্লাচ্ছিস ভাই আমার উপর, ভালো করে দেখ তোর মাথার যন্ত্রণা ভ্যানিশ হয়ে গেছে। ভাই পুরো মাথা যন্ত্রণা ঠিক হয়ে গেছে, কি করে করলি ভাই? তোর চরণটা কোথায়? এই থাক থাক থাক, মুখে নিতে হবে না, মুখে নিতে হবে না। বোকা চোদা। ভাই দাঁড়া, কি যেন একটা মেসেজ করলে, একটু দেখে নি। কি? সামনের সপ্তাহে আমরা দীঘার বাস ছাড়ছি, 3 দিনের ট্রিপ। তুই গেলে আমাকে আজকের মধ্যে জানা। ভাই দীঘা যাবি? দাঁড়া ভাই দাঁড়া। দীঘা? কিন্তু কার সাথে যাবো? আরে ভাই তোকে আমি বলেছিলাম না কলকাতাতে আমার একটা মাসির ছেলে থাকে, ওরাই সবাই মিলে বাস ছাড়ছে ভাই, চ না, হেভি মজা হবে। সবই তো বুঝলাম, কিন্তু তুই তো জানিসই আমার অবস্থা কেমন। আমাদের মতন গরিব মানুষের কপালে কি আর ঘোড়া লেখা আছে? আরে ভাই, দীঘায় শুনেছি এখন 600 টাকায় রাশিয়ান পাওয়া যায়, চ না ভাই, হেভি মজা হবে। কি? দীঘাতে এখন রাশিয়ান পাওয়া যাচ্ছে, তাও আবার 600 টাকায়? তাহলে তো ভাই আমাকে ওখানে যেতেই হবে। আরে তাই তো বলছি, দুজনে মিলে রাশিয়ান পেলবো, চ না, হেভি মজা হবে। আর ভাই শুনেছি উদয়পুর জায়গাটাও না খুব সুন্দর, ওখানে তুই আর আমি মিলে ভাই যাবই কিন্তু। আরে সেটা আবার বলতে লাগে, উদয়পুর তো যাবই। আর ভাই সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে বসে দুজনে দুটো চিল বিয়ার খাবো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, আর ফিলিংস উঠবে। আমি তো এখন থেকে খুব এক্সাইটেড ভাই। আর তুই কি ভুলে যাচ্ছিস, রাতে হোটেলে বসে মদ খাবো তো। হ্যাঁ ভাই তুই ঠিক কথা মনে করেছিস তো। দাঁড়া দাঁড়া, পুরো আমি হিসাবটা বসিয়ে নি, কত কি পড়ছে। মেয়ে, মদ, খাওয়া দাওয়া, টোটাল 3 দিনে ভাই 8,000 টাকা খরচা পড়ছে ভাই। আমার কাছে না 3,000 টাকা আছে, বাকিটা তুই একটু দেখে নে না। আরে হ্যাঁ রে, চোদন দাস থাকতে আবার চিন্তা কোথায়, বাকি আমি ম্যানেজ করে দেবো। তাহলে তোরা আমার সিটটা বুক করে দি। দাঁড়া ভাই দাঁড়া, আমি তো ভুলেই গেছিলাম, আমার বাবা তো ছাড়বেই না। আরে এর খালি বাবা বাবা বাবা। কিরে ফুলসজ্জা রাতেও কি বাবাকে নিয়ে যাবি নাকি? আরে ভাই সবাই তো আর তোর বাবার মতো হয় না। ওই, কি বললি? না না ভাই, কিছু না কিছু না। কিন্তু কি করি কি করি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। ভাই তুই তো চোদন দাস, তুই তো সব পারিস। তুই আমার বাবাকে ফোন করে একটু মানিয়ে নে না ভাই, প্লিজ প্লিজ প্লিজ। তুই ঠিকই বলেছিস, চোদন দাস থাকতে কোনো টেনশন নিবি না ভাই। এখনই একটা মন্ত্র পড়বো, দেখ তোর বাবা তোকে এখনই যেতে হ্যাঁ বলে দেবে। চিন্তা পাক ডম ডম। হ্যাঁ কাকু। হ্যাঁ কাকু, আমি চোদন দাস বলছিলাম, যে পেছন দিয়ে ঢোকায় আর মুখ দিয়ে বার করে। ওই, কি বলছিস? হ্যালো কাকু। না না কাকু, আপনার কিছু পেছনে দেবো না, জাস্ট একটু একটা কারণের জন্যই ফোন করেছিলাম। যে আমি আর রকি মিলে ঠিক করেছি সামনের সপ্তাহে না একটু দীঘা যাবো, তাহলে দুজনে মিলে আনন্দ করতে পারতাম। আপনার কাছে যদি একটু পারমিশন পেতাম, তার জন্যই ফোনটা করেছি। আচ্ছা কাকু। না না কাকু না। আচ্ছা। আচ্ছা কাকু ঠিক আছে। এনে ভাই তোর ফোনটা নে। এ ভাই, কি হলো? আমার বাবা কি বললো? কি আর বলি বলতো। কাকু রাজি হয়ে গেছে। কি ভাই, আমার বাবা রাজি হয়ে গেছে? ও ভাই, এই প্রথমবার আমি একা কোথাও ঘুরতে যাচ্ছি,
বন্ধুদের সাথে। ও ভাই হেভি মজা হবে। এক হাতে রাশিয়ান হবে, এক হাতে চিল বিয়ার হবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ও ভাই, আমার তো এখনই মনে হচ্ছে আমি দীঘায় বসে আছি ভাই। কেমন? আমি তো বলেইছিলাম চোদন দাস থাকতে নো চাপ, অনলি ঘাপা ঘাপ। তাহলে তোরা আমার টিকিটটা এবার বুক করে দি, দাঁড়া। কি? ট্রিপটা ক্যান্সেল করতে হচ্ছে কারণ বাস ড্রাইভারের ধনে স্ট্রোক করেছে? কি বলছিস রে, ট্রিপ ক্যান্সেল মানে? হ্যাঁ ভাই, তুই ঠিকই শুনেছিস। এখনই আমার মাসির ছেলে মেসেজ দিয়ে বললো ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে। ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে? কত কিছু স্বপ্ন দেখেছিলাম, আমার বাবাও রাজি হয়ে গেছিল, সব সুরে বাচ্চা তোর জন্য হয়েছে। আরে ভাই, তুই রাগ করছিস কেন? বাস ড্রাইভারের ধনে স্ট্রোক করলে আমি কি করব বল? এইটুকুনি সময়ের মধ্যে কত স্বপ্ন দেখে ফেলেছিলাম। ভেবেছিলাম এবার আমার ভার্জিনিটিটা কাটবে। আমার মাথা মাথা গরম হয়ে যাচ্ছে। কি অসময় আবার কে ফোন করছে দেখি তো। হ্যাঁ বল বাড়া। না ম্যাম, আপনাকে বলিনি ম্যাম, একটা রং নাম্বার দিয়ে ফোন আসছিল, আমি ভেবেছি মনে হয় সে। না ম্যাম, না ম্যাম, গার্জেন কল করবেন না ম্যাম। আজকে তো ম্যাম আপনার কাছে ছুটি ছিল। কি? আজকে 3 ঘন্টা এক্সট্রা ক্লাস করাবেন? না ম্যাম, না ম্যাম, শুনুন ম্যাম, আমার একটু কথাটা শুনুন। কেটে দিল ম্যাম। সব শুয়োরে বাচ্চা তোর জন্য হয়েছে, তোর জন্য আমার আজকে সব শেষ হয়ে গেছে। আজকে আমার দিনটাই খারাপ, তোর মুখ দেখে শুরু হয়েছে না। গেলি এখান থেকে, নাহলে জুতো দিয়ে মারবো। ওরে বাবা রে, পাগল চোদা খেপেছে, পালাও।